মুন্নার এই দিনটি ছিল রোদ ঝলমলে আর উজ্জ্বল। নীল আকাশ, সবুজ পাহাড়, সূর্যের আলোয় চকচকে চা বাগান যেন রঙের উৎসব। পথে পথে ঝিলমিলে লেক, শান্ত জলরাশি আর মহিমান্বিত বাঁধ যেন প্রকৃতির অন্যরকম রূপ দেখিয়ে দিল। এখানে প্রতিটি দৃশ্য, প্রতিটি হাওয়ার ঝাপটা যেন বলে চলেছে এটাই মুন্নার, সৌন্দর্যের এক অফুরন্ত ভাণ্ডার। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের মুন্নারের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 8:30। যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করে আমরা মাট্টুপাটি ওয়ে ধরে সাইট সিইংয়ের জন্য বেরোবো, যেটা এখানকার খুবই ফেমাস রাস্তা যে সাইট সিইংয়ের জন্য। গতকাল আমাদের ড্রাইভার বলেছিল যে ওটাতে আজকে প্রচুর ট্রাফিক হতে পারে আর কনজেশন হতে পারে, সেই জন্য একটু সকাল সকাল বেরোতে। দেখা যাক কেমন কাটে দিনটা। আজকে ব্রেকফাস্টে কী কী নিয়েছি দেখাই। সিমিলার কালকের মতন, কিন্তু আজকে স্পেশাল এই যে বানানা ফ্রিটার্স রয়েছে আর এখানে সসেজেস রয়েছে, এবং আজকে দেখলাম তোমার লাইভ কাউন্টারে রয়েছে, তো তুমি তোমার ইচ্ছে মতন মানে যেরকম তুমি এগ খেতে চাও, অমলেট বা পোচ যা চাইবে তুমি সেটাও পেতে পারো। ব্রেকফাস্ট শুরু করি, তারপরে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। অলরেডি 8:30 বেজে গেছে। সঙ্গে আমরা স্টার্ট করে দিয়েছি আজকে আমাদের সাইট সিইং। আমরা প্রথম যাচ্ছি টপ স্টেশন ভিউ পয়েন্ট, যেটা আজকে আমাদের প্রথম গন্তব্য। আমাদের হোটেল থেকে এটা অলমোস্ট 35 কিলোমিটার্স দূরে। তো আজকে আমাদের যেসব জায়গাগুলো আমরা দেখব তার সবার লাস্ট অ্যান্ড এন্ড পয়েন্ট এটা। আমরা একদম এন্ড পয়েন্ট থেকে শুরু করে ক্রমশ মুন্নারের দিকে ফিরবো এবং বাকি জায়গাগুলো দেখতে থাকবো। গতকাল বৃষ্টি হলেও আজ একদম রোদ ঝলমলে পরিবেশ। আর এই লং ড্রাইভের পথে মুন্নারের প্রতিটি বাঁক যেন কোনো শিল্পীর হাতে আঁকা অসাধারণ ক্যানভাস হয়ে উঠেছে। আমরা পৌঁছে গেছি টপ স্টেশন ভিউ পয়েন্টে। একটা দারুণ ড্রাইভ করে আমরা এখানে আসলাম। এবার আমি ভিউ পয়েন্টের থেকে দেখাচ্ছি জায়গাটা কেমন। এটা হলো টপ স্টেশন টি গার্ডেন ভিউ পয়েন্ট। সামনে থেকে কি সুন্দর নীলগিরি পর্বতমালা দেখা যাচ্ছে। এর ঠিক অপোজিটেই রয়েছে কুলুক্কুমালাই টি প্লান্টেশন। এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট টি প্লান্টেশন, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফিট উপরে তামিলনাড়ুর থেনি ডিস্ট্রিক্টে অবস্থিত। মুন্নার থেকে ওখানে যাওয়ার জন্য তোমাকে ভোর 3টের সময় রওনা দিতে হবে। প্রথমে প্রায় 30 কিলোমিটার তোমাকে বাই রোড যেতে হবে সুরিয়ানালি পর্যন্ত। তারপর জিপে অফরোড জার্নি করে তোমাকে পৌঁছতে হবে টি প্লান্টেশনে। ওখান থেকে সানরাইজ দেখতে খুব সুন্দর লাগে। এবার আমরা ওখানে যাচ্ছি না, নেক্সট বার অবশ্যই এটা আমরা কমপ্লিট করব। দিনের শুরুতে এখানে আসার জন্য আমরা একদমই ভিড় পেলাম না এবং মন ভরে দৃশ্য উপভোগ করলাম ভিউ পয়েন্ট থেকে। এবার দিনের দ্বিতীয় আকর্ষণের পালা। আজকের সেকেন্ড ডেস্টিনেশন কুন্ডালা ড্যাম। আমরা পৌঁছে গেছি। প্রচুর লোকজন এসছে দেখতে। আমি ড্যামটা দেখাই। মেনলি এখানে লোকজন বোটিং করে, এখানে কায়াকিংয়েরও ব্যবস্থা আছে, প্যাডেল বোটেরও ব্যবস্থা আছে, কিন্তু স্পিড বোট এখানে নেই। গতকাল যেইখানে গেছিলাম যে লেকটাতে, ওখানে স্পিড বোটেরও ব্যবস্থা ছিল, এখানে কিন্তু নেই। এখানে আয়দার প্যাডেল বোট নয়তো কায়াকিং। যাই দেখি কতটা কি কিউ আছে, করার তো ইচ্ছে আছে। জায়গাটা কিন্তু প্রচণ্ড কমার্শিয়ালাইজড। প্রচুর দোকানপাট দেখতেই পাচ্ছ সাইডে, খাওয়া দাওয়ার দোকান, জিনিসপত্র কেনাকাটার দোকান, এবং প্রচুর লোকও এসছে। এই যে ড্যাম, এটা থ্রাভাঙ্কারের রাজা শ্রী চিত্র তিরুনাল বানিয়েছিলেন এবং এটা 850 ফিট লম্বা, দারুণ বড়। এই যে ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে, কি প্রচণ্ড ফোর্স। 1940-এর দশকে কেরালার প্রথম জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে গড়ে ওঠা এই ড্যামটি হলো এশিয়ার প্রথম আর্চ ড্যাম এবং বর্তমানে এটি একটি পপুলার ট্যুরিস্ট স্পট। দেখতেই পাচ্ছ এখান থেকে ভিউটা কি সুন্দর। এখন আমরা 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে লেকের কাছে চলে এসেছি। আমরা ঠিক করেছি প্যাডেল বোটিং করব। এই প্যাডেল বোটিংয়ের জন্য আমাদের 4 জনের কস্ট পড়লো 600 টাকা। কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা এখন প্যাডেল বোটিংয়ে নেমে গেছি। রিজু হলো আমাদের মেন মল্লার। লেক থেকে এই ভিউটা দেখো, কি অসাধারণ। দারুণ হাওয়া দিচ্ছে, বিশাল লাগছে। এত দূর প্যাডেল করে এসে হাঁপিয়ে গেছি। কি রিজু? ওই জন্য একটু রেস্ট নিচ্ছি। ব্ল্যাক কফি হলে ভালো হতো। মেটাবলিজমটা একটু বাড়ে।
ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিছুক্ষণ বসি, হাঁপিয়ে নিই, জিরিয়ে নিই, ফেরার সময় জীবন বেরিয়ে যায় মনে হচ্ছে। এই ওদের সাথে ধাক্কা খেতে পারি কিন্তু। শোন এদিকে ঘুরিয়ে চল, ওরাও ঘুরিয়ে নেবে। আরে ভাই এখানে একটা ভারী মজার ব্যাপার হয়েছে। কিছুটা যাওয়ার পর আমাদের বোট আর কিছুতেই এগোচ্ছিল না। যে বোটিংটা করা হচ্ছে এটা খুবই কনফিউজিং। সামনে প্যাডেল মারলে এগোচ্ছে না, পিছনে প্যাডেল মারলে এগোচ্ছে, ডান দিক করলে বাঁ দিক যাচ্ছে, বাঁ দিক করলে ডান দিক যাচ্ছে। আমরা বুঝতে পারছি না আমরা বারমুডা ট্রায়াঙ্গেলে ফেসে গেছি কিনা। কোনো রকমে পারে যাওয়ার চেষ্টা করছি আমরা, দেখি যদি পৌঁছতে পারি। ফাইনালি আমরা শোরে পৌঁছে গেছি, এই যাত্রা বেঁচে গেলাম। কিন্তু প্রচুর মজা হয়েছে, আমরা দারুণ করে ঘুরেছি। তবে টায়ারিং, আমি পুরো ঘামে ভিজে গেছি। তোমার কেমন লাগলো? আমার তো দারুণ লেগেছে, যদি আমরা শুধু বসেই ছিলাম পেছনে। আমাদের তোমরা মরাল সাপোর্ট দিচ্ছিলে। এর পরের বার আমরা করবো, তোমরা বসে আছো। কিন্তু আম নেওয়া হয়েছে 30 টাকা করে একটা প্লেট। এদিকে ঋতুপর্ণা নিয়েছে পাইনঅ্যাপেল, আর রিজু শশা নিচ্ছে, সবই 30 টাকা করে। খেয়ে দেখি কেমন। দারুণ, কম খেতে। দারুণ, আনারস, এই মশলা দেওয়া একদম। ভালো হয়েছে, এটাও ভালো, এটাও ভালো, এটা জুসি। আমরা ডাবের জল খেলাম এখানে 50 টাকা করে, আর ডাবের মালাই। আবার যদি ভুট্টানি হয়ে গেছে। ডাবটা কি আমাদের ওখানের মতন ভালো না কিরকম? ঠিকঠাকই ভালোই ছিল, একটু কনফারেন্স মনে হয়েছিল, বাট ঠিক আছে। কিন্তু ডাবের উপরে কোনটা কীরকম হবে কী করে বলবে লোকে। এবার যে জায়গাটাতে এসছি এটাকে বলছে ইকো পয়েন্ট। সামনে একটা লেক রয়েছে, খুব সুন্দর ভিউ। আর এখানে যেহেতু জায়গাটা অনেকটা বড়, কিছু মানে বেশ কয়েকজন লোক থাকলেও অতটা ক্রাউডেড লাগছে না, সুন্দর হাওয়া বইছে। এখন বলে যে এখান থেকে জোরে চিৎকার করলে একো হবে, কিন্তু অনেক লোকই চিৎকার করলো, সেরকম কোনো আমি একো শুনতে পেলাম না। মুন্নারে একটা জিনিস কিন্তু বলতেই হবে, এখানে ঋতুপর্ণার দোকান থেকে কয়েকটা সুভিনিয়ার্স কিনলো, তারপরে ধরো আমরা যে খাবার খেলাম বা আইসক্রিম খেলাম, ট্যুরিস্ট প্লেস বলে কিন্তু এরা একদম কোনো ওভারচার্জ করছে না। মানে প্রথমে যখন দামগুলো শুনেছিলাম আমরা ভেবেছিলাম হয়তো ভেবেছিলাম যে বেশি বলবে, কিন্তু তারপর যখন অ্যাকচুয়াল দাম বললাম, যেমন ধরো আমরা যে এর আগে যে ড্যামটাতে গেছিলাম ওখানে ঋতুপর্ণা একটা চুলের ক্লিপ কিনছে, নর্মাল ক্লাচার, বলেছে যে 60 রুপিস। তো আমরা ভেবেছিলাম যে এক পিসের দাম 60 রুপিস, কিন্তু অ্যাকচুয়ালি পুরো এক পাতার দাম বলছে, মানে সেখানে 6খানা ক্লিপ রয়েছে, একটা ক্লাচারের দাম 10 টাকা বলছে। তো একটা ট্যুরিস্ট প্লেসে, কিন্তু আমি জেনারেলি যেসব জায়গায় ঘুরতে গেছি অন্যান্য জায়গায় এরকম দাম, শুধু সেটা না, এই যে কোনো খাবার দাবার যেগুলো আমরা খেলাম সবই এরকম। মানে এই জিনিসটা কিন্তু মুন্নারকে একটা প্লাস পয়েন্ট দিতেই হবে। এখন আমরা মাট্টুপাট্টি ড্যাম ক্রস করছি। এখানে এত ভিড় রয়েছে যে আমরা পার্কিংয়ের কোনো জায়গা পাচ্ছি না। এখানেও ভিউ পয়েন্ট আছে এবং বোটিং করা হয়, তাই এখানে আর না দাঁড়িয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পরের গন্তব্যের দিকে। আমরা রয়েছি মাড্ডুপাট্টি টি ফ্যাক্টরিতে। এখানে আমরা টিকিট নিয়েছি, এখানে আমাদের পার অ্যাডাল্ট এন্ট্রি ফি পড়েছে 120 টাকা করে, আর চাইল্ডদের জন্য 60 টাকা। কিন্তু দুঃখের বিষয়টা হলো এরা বলছে যে ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, অনলি ফটোগ্রাফি অ্যালাউড। তো ভিতরে ঢুকে ভিডিও করতে পারবো না, কিছু ছবি তুলবো, সেগুলোই তোমাদেরকে দেখাবো। কিন্তু এখানে আরও টি ফ্যাক্টরি আছে যেখানে ভিতরে ভিডিও অ্যালাউ করে, তোমরা হয়তো অন্যান্য ভিডিওতে দেখে থাকবে। জানি না এখানে এরা কেন করছে।
টি ফ্যাক্টরি থেকে এখন বেরোলাম। এই যে টি ফ্যাক্টরি যেটা দেখা যাচ্ছে, কিন্তু কি বলবো, এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো না। কারণ ওখানে 120 টাকা করে আমরা টিকিট দিলাম পার পারসন। ঢোকার পরে একটা জাস্ট 10 মিনিটের একটা ভিডিও দেখানো হলো একটা ঘরে দাঁড় করিয়ে আমাদেরকে। তারপরে সেখানেই একজন দাঁড়িয়ে কী ধরনের চা বানানো হয় জাস্ট সেটুকুনি আরও 5-10 মিনিট টাইম নিয়ে আমাদের বললো। আর ওই ঘরটার ওয়ালগুলো কাঁচের, তো সেখান থেকে নিচে তৈরি হচ্ছে মেশিনে চা, ওইটুকুনি দেখা যায়। তোমাকে কোনো কাছে যেতে দিচ্ছে না, কিছুই করতে দিচ্ছে না, জাস্ট এইটুকুনি ইভেন্টের পরে তুমি বাইরে বেরিয়ে এসো, তারপর তুমি চা কিনলে ওদের কাছ থেকে কিনতে পারো। আমার মনে হয় না মানে ওয়ার্থ ইট। আমি জানি না, আমি অন্য ভিডিওতে দেখেছিলাম যে যেতে দেয় অ্যাকচুয়ালি টি মেশিনের কাছে, লকহার্ট বা অন্যগুলোতে। এটাতে আমাদের খুব একটা বেশি ভালো লাগেনি। ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গায় যার জন্য আমরা সারা দিন অপেক্ষা করেছিলাম। এটা হলো কার্মেলগিরি এলিফ্যান্ট পার্ক। যদিও এখানে এলিফ্যান্ট রাইড করা যায়, তবে আমাদের মেন অ্যাট্রাকশন ছিল হাতিদের খাওয়ানো। একটা করে রাইড শেষ করার পর হাতিদের এখানে আনা হয়, এই রেলিংয়ের কাছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে খাবার কিনে হাতিদের খাওয়ানো যায়, আর খাবারের মধ্যে রয়েছে কুমড়ো আর আনারস। আমি প্রথমবার হাতিদের খাওয়াচ্ছি, একটা দারুণ আনন্দ অনুভব করছি। এটা কিন্তু এক্সপিরিয়েন্স করতেই হবে, দারুণ লাগবে। ওটা ভেঙে খাচ্ছে। আমরা এলিফ্যান্টদের খাইয়ে এখন ওখান থেকে বেরিয়ে আসলাম। একটা বাস্কেট 150 টাকায় দেয় ওরা, এবং এলিফ্যান্টগুলো একটা রাইড কমপ্লিট করার পরে ওই যেখানে বার বানানো আছে, যেটা ভিডিওতে তোমরা দেখলে, ওখানে এসে দাঁড়াবে। ওখানে দাঁড়িয়ে তুমি ওদের খাওয়াতে পারবে। তারপরে আবার ওরা নেক্সট যারা কিউতে আছে এলিফ্যান্ট রাইড করার জন্য তাদেরকে নিয়ে আবার চলে যায়। এই এলিফ্যান্ট রাইডের জন্য 700 টাকা করে একটা টিকিট, এবং তোমাকে মিনিমাম 2টো টিকিট কাটতে হবে, কারণ একটা এলিফ্যান্টে 2জনকে ওরা বসতে দেয়। এবং তারপরে একটা 10 মিনিটস রাইড ওরা করায়। তো এটাই হচ্ছে পুরো ব্যাপারটা। তো প্রচণ্ড ভিড় ছিল। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কতক্ষণ, মানে কিউ কতক্ষণের আছে। প্রায় 1.5 ঘন্টা বললো, মিনিমাম 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। তো এতক্ষণ আজকে আর ওয়েট করতে পারলাম না। আমরা হাতিকে খাওয়ালাম, তারপরে এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আজকের আমাদের লাস্ট স্টপ একটা ফ্লাওয়ার গার্ডেন। আমরা এখন ফ্লাওয়ার গার্ডেনের মধ্যে রয়েছি। এখানে কিছুক্ষণ ঘুরবো, বিভিন্ন ফুলগুলো দেখবো, তোমাদেরকেও দেখাবো। তারপরে আমরা ফিরে যাব আমাদের হোটেলে। নানা রকমের ফুল, আমি তো সব চিনিও না। এইটা দেখো কি সুন্দর, এই যে গাছটা, এই গাছটা কিন্তু আমার বাড়িতে ছিল যখন আমি ছোট ছিলাম। কিন্তু খুব তাড়াতাড়ি এই গাছটা প্রচণ্ড জঙ্গল করে দেয়। তো বেশ 2-3 বছর ছিল আমাদের বাড়িতে গাছটা, তারপর এটাকে কেটে ফেলা হয়। খুব এমনি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, যখন এই ফুলগুলো এরকমভাবে ঝুলে থাকে, দারুণ সুন্দর লাগে দেখতে। প্রচুর বড় কিন্তু জায়গাটা। আমরা ফাইনালি আমাদের সাইট সিইং শেষ করে ফিরছি হোটেলে। একটু আগে আমরা লাঞ্চের জন্য রেস্টুরেন্ট খুঁজছিলাম, মারাত্মক রাশ, কোথাও কোনো জায়গা নেই, কোথাও আমরা রেস্টুরেন্ট পাইনি। তারপরে ফাইনালি একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে আমরা হোটেলেই চলে এসেছি। এখন রুমে গিয়ে খাবো। দ্বিতীয় দিনের শেষটা হলো বৃষ্টি, ঠান্ডা পরিবেশ, আর তার সাথে আমাদের 4 জনের জমিয়ে আড্ডা আর গানের মধ্যে দিয়ে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।